ছাদের নিচে বসার তৌফিক দিয়েছে। এটি আমরা চাই বাংলার প্রত্যেকটি ক্ষেত্রে, যেমনিভাবে অন্যান্য সংগঠনরা যখন আজান দেয়, আহ্বান করে, সকলেই যেমনি একত্রিত হয়ে যায়, যেটি আমরা সরোয়ার্দী উদ্যানে একবার 26শে এপ্রিল আমাদেরকে ডাক দেওয়া হয়েছিল, কথা ঠিক কিনা বলেন? বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু দেখা যায় ভিন্ন ভিন্ন দরবারের ভিন্ন চিন্তা থাকলো, আমরা সকলে একত্রিত হয়েছি। এভাবে আমরা যে কোনো সময় যদি ডাক দেয় জাতীয় কোনো ইস্যুতে আমরা একত্রিত হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন? দুহাত তোলা, আল্লাহকে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, মান সাজ্জা সূর্যে ইলান্নার। যদি দলচ্যুত হয়ে যায়, তা যদি আমরা দলচ্যুত হই, তাহলে জাহান্নাম আমাদেরকে হাতছানি দিয়ে ডাকবে। আসুন আমরা এই যেই নারী কমিশনের যে দাবিগুলো, আমি আর চর্বিত চর্বণ করব না, যে দাবিগুলো জানানো হয়েছে আমরা এটাকে ঘৃণা জানাই, এবং স্কলার্স ফোরাম এই বাংলাদেশের যেই ব্যানারে আমরা এসেছি, আমরা সকলে এটা ধিক্কার জানাই। প্রায় বাংলার জমিনে 18 কোটি যেই জনগণ রয়েছে, তাদের পক্ষ থেকে, নারীদের পক্ষ থেকেও আমরা ঘৃণা জানাই। গতকালকে একটি মিডিয়াতে যখন প্রোগ্রাম করতে গিয়েছি, সেখানে নারীরা বলছে যে নারী কমিশনরা যা আমাদের জন্য করেছে, আমাদের নারীদের জন্য কলঙ্ক করেছে, আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গেলে আমাদেরই লজ্জা মনে হয়। এই জন্য আমরা বলবো, যারা এই নারী কমিশন গঠন করে যা প্রস্তাবনা দিয়েছে, এটি বাংলার দেশের কোনো এজেন্ট নয়, এটি হচ্ছে পাশ্চাত্যবাদীদের এজেন্ট বাস্তবায়নের একটি সুলভ প্রয়োজন, কথা ঠিক না বলে? এই সুলভ প্রয়োজন বাংলার জমিনের আউলিয়া কেরাম, খানকার কোনো আউলিয়া কেরাম কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না, কথা ঠিক না বলেন? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাকি জীবনটি একত্রিত হয়ে একই পরিবারের সদস্যের মতো আমরা যাতে দিনগুলো অতিবাহিত করতে পারি, প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সম্মানিত সম্পাদক, বাংলাদেশ জমিয়াতুল মুদাসসিরিনের সম্মানিত সভাপতি এএমএম বাহাউদ্দিন সাহেব। ওনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী শিক্ষক হযরত মাওলানা আব্দুল্লাহ জুবায়ের। ওনাকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আজকের সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী এসবি।